বন্ধুরা, আজকে একটা ভীষণ হেলদি তেল ছাড়া একটা সুস্বাদু খাবার নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপিটা। তো বন্ধুরা, এখানে একটা বোল নিয়েছি আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণে সুজি। 1 কাপ থেকে একটু কম হবে। ঢেলে নিচ্ছি সুজিটা। ভীষণ হেলদি তেল ছাড়া একটি সুস্বাদু খাবার বন্ধুরা। তো এখানে আমি দিয়ে দিব 2 চামচ এখানে দই। তো ওই হাফটা কাপের মতো দই হবে। দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো এই খাবারটি বন্ধুরা সকালে ব্রেকফাস্ট বলো, রাতে ডিনার বলো, লাঞ্চ বলো, যখন তখন তোমরা এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। একদম হেলদি। এখানে কিছুটা জল দিয়েছি আমি, ভালো করে মিক্স করে নেব। তো রোজ রোজ তেল মশলা খাওয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়। তো মাঝে মধ্যে তেল ছাড়া খাবারও খেতে হয়। তো এখানে দেখো একটু তেল বন্ধুরা, জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা বাচ্চা বড় সবারই কিন্তু পছন্দ হবে এই রেসিপিটা বন্ধুরা। তো ভালো করে আমি আর একটু জল দিয়ে একবারে কিন্তু আমি জলটা দিচ্ছি না। তো এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি একটা মিক্সি বোল, আর এখানে নিচ্ছি আমি কিছুটা কড়াইশুঁটি আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিব কয়েক কোয়া রসুন, আর এখানে আমি কিছুটা লঙ্কা দিয়েছি। দিয়ে আমি একটু পেস্ট করে আনবো। সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একদম প্লেন পেস্ট না হলেও হবে, একটু দরদরা ছিল পেস্টটা। তো এখন আমি যে সুজিটা আমি আগের থেকে মিক্স করে নিয়েছিলাম দইয়ের সাথে, ওই মধ্যে আমি দিয়ে দিব এই কড়াইশুঁটির পেস্টটা বন্ধুরা। তো বললাম তো বন্ধুরা, ভীষণ হেলদি আজকের এই রেসিপি বন্ধুরা, আর এতটাই সুস্বাদু খাবার। তো এখন দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, যারা ওয়েট লস করছো তারাও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। তো বন্ধুরা, এখানে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করছি বন্ধুরা। এখানে একটু ঘন হয়েছে সুজিটা, জলটা সোপ করে নিয়েছিল। তো এখানে আমি আরও একটু জল ব্যবহার করব। তো বন্ধুরা, দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো একটা লাইক করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো নুন। আর লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করবে। যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। তো এখানে দেখো আমি ছোট ছোট বাটি নিয়েছি, 4টে বাটি নিয়েছি। এই বাটিগুলোতে আমি সামান্য তেল দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি বাটিগুলো সুন্দর করে। তো যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখো বাটিগুলোর মধ্যে আমি সুন্দর করে তেল মাখিয়ে নিচ্ছি। তো এটাকে আমি সাইড করে রেখে দেব। এখানে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, আর দিয়ে দিব এখানে কালো সর্ষে, আর এরই মধ্যে দিয়ে দিব একটু চানার ডাল, মানে ছোলার ডাল। তো একটু হালকা ভাজা হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু দিয়েছি আমি ওই একটু কারি পাতা দিয়েছিলাম এর মধ্যে, আর মাটি কলার ডাল কিছুটা দিয়েছিলাম। দিয়ে এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো একটা তড়কা দিয়ে নিয়েছি এটাতে। তাই ভালো করে মিক্স করে হয়ে গেছে আমার এটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট ইনোটাকে আমি কেটে নিলাম প্যাকেটটা। তো এখানে আমি 1 প্যাকেট ইনো ব্যবহার করেছি। তো সামান্য জল দিয়ে অ্যাক্টিভ করে নিব ইনোটা। এখন ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা দেখো একদম ফ্লাফি হয়ে গেছে, একদম ফুলের ডবল হয়ে গেছে ব্যাটারটা, খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে।
তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এইভাবে পাশে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, বাটিগুলোর মধ্যে আমি দুই হাতা করে দিয়ে দিচ্ছি ব্যাটার। ভীষণ হেলদি একটা রেসিপি বন্ধুরা। আর দারুণ সুস্বাদু হয় বন্ধুরা এই খাবারটা বন্ধুরা। তো এখানে আমি আগের থেকে কড়াইতে কিছুটা জল গরম করে বসে দিয়েছি, একটু হালকা গরম হয়েছে, আর একটু গরম হলে আমি এখানে দিয়ে দিলাম ওই ফুটো গামলাটা। তো এখানে আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে ওই 7 থেকে 8 মিনিট রেখে দেব। 7 থেকে 8 মিনিট রাখার পরে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো এখানে আমি 8 মিনিট পরে আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখছি, চেক করে। তো থালাটা একটু গরম ছিল, এটাকে আমার একটু দেখে আমি উঠিয়ে নিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। একটা আমি টুথপিক নিয়েছি, দেখো চেক করে নিচ্ছি, একদম কিছু লেগে যায়নি, তার মানে আমার এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, দেখো ঠান্ডা করে নিয়েছি। আর সাইডগুলো একটু, এটা কিন্তু সাইড মানে ঠান্ডা করে ডিমোল্ড করতে হবে, কিন্তু আগের থেকেই বলে দিলাম। দেখো কত সুন্দরভাবে উঠে গেছে আমার, তলাতে কিন্তু লেগেও যায়নি, এতটা সুন্দরভাবে উঠে গেছে। তো বন্ধুরা আজকের আমার এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। আর তোমাদের একটা সুন্দর কমেন্ট আর লাইক কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকবে। তো দেখো আমার সবগুলো আমি তুলে নিয়েছি, এখন একটু প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো একদম রেডি আমার আজকের এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিটা, হেলদি একদম, ভীষণ সুস্বাদু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না। ভালো লাগলে নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। দেখো একটু সার্ভ করে ডেকোরেশন করে নিচ্ছি একটু উপরে ধনেপাতা দিয়ে। তো বন্ধুরা তো একটা আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই বুঝতে পারছো এতটা স্পঞ্জি ও জালিদার হয়েছে এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা। দেখো একটু আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। দেখো যে কোনো গ্রিন চাটনি বা টমেটো কেচাপের সাথে কিন্তু এটা তোমরা সার্ভ করতে পারো। কতটা সুস্বাদু হয়েছে খাবারটা বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, দারুণ সুস্বাদু হয়েছে, ভীষণ হেলদি, বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে। তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে বন্ধুরা, একটা কমেন্ট অপশনে হাইপ আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, টাটা।